আমার ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত। আমি বাড়িতে কদিন ছিলাম না, গেছিলাম শিলিগুড়িতে। তো সকাল থেকে দিদি বাড়িতে কী করলাম, কেন করলাম সেটাই বলছি। গেছিলাম মিরিক ঘুরতে, তো বাচ্চা কাচ্চার সাথেই ছিল, তাই জন্য তো না খাবার দাবার বানিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিলো না। তো একটু করেছিলাম ভুনা খিচুড়ি, আর ছিল ডাল দিয়ে আলুর দম। এবারে ডাল দিয়ে আলুর দম ওটা আমি তোমাদের বাড়িতে একদিন স্পেশাল করে দেখাবো। এখন তাড়াহুড়োর মধ্যে গাড়ি এসে গেছে, রান্নাও হয়নি, রেডিও হয়নি, তো তাড়াতাড়ি করে নিচ্ছে একটু ভুনো খিচুড়ি। এদিকে বাদুর এসে চিল্লাপাল্লা হচ্ছে, তো বাইরে একটু দেখলাম, আর জল বসিয়ে দিয়েছিলাম গরম জল। তো খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এই যে আলুর দমটা করে নেব একটু ডাল দিয়ে। তো এটা কিন্তু ছোলার ডাল দিয়ে খুব সুন্দর হয়, বাট অন্য ডাল দিয়ে এতটা টেস্টি হয় না। তো অপশনাল কিছু ছিল না দিদির ঘরে, তাই জন্য আর দোকানকে যাবে এখন, কারণ যেতে হবে ঘুরতে তাড়াহুড়োর মধ্যে। তো যে ডাল ছিল সেটা দিয়ে করে নিলাম, এটা ছিল মুগের ডাল। তো দিদি একটু হাতে হাতে হেল্প করে দিল, আর আমরা সবাই এটা নামিয়ে দিয়ে সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলছে, কারণ আমার চোখ দিয়ে আমি তোমাদের মিরিক দেখাবো। কারণ মিরিকটা এত সুন্দর জায়গা, আর হ্যাঁ সত্যি বলছি, খুব কিন্তু কম খরচাতে হয়ে যায়। আমরা সবাই কিন্তু যেতে পারি ইচ্ছে করলেই। তো গাড়ি এসে গেছে, একটু সাজুগুজু করে স্মার্টলি উঠে পড়েছি। যাচ্ছি কোথাও ঘুরতে, তো কি সিম্পলভাবে গেলে হয়, একটু ভালো করে সাজুগুজু। এটা ভাগ্নি দিদির মেয়ে, তো সবাই খুব মজাই করে যাচ্ছিলাম। সবাই নাচানাচি করছিল, জিজু করছিল, সবাই দেখো। আমি পুজোও গেছে, বসে আছে মাঝখানে, পেছনে দিদি আর জামাইবাবুকে দিয়ে দিয়েছি রোমাঞ্চ করতে করতে যাবে। পাহাড়ে তো একটু মজা লাগবে, তো আমরা সবাই সামনে বসেছি। তো ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো রাস্তাটা, মিরিকটা। আরও একটা পার্ট হবে যেটা আমি এরপর দিন শেয়ার করবো তোমাদের সাথে, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে আমি পার্সোনালি নিমন্ত্রণ করছি কি তোমরা এসে একবার মিরিক ঘুরে যাও। মিরিক না হয় আমাদের নর্থ বেঙ্গলে ঘুরে যাও, তো এসে দেখে যেও কী সুন্দর জায়গা, যেন নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে প্রকৃতির মাঝখানে। তো এটা ছিল মিরিকের রাস্তা, দেখো কি সুন্দর একটা, মানে দুধারেই কিন্তু বড় বড় গাছ ঘাস, অনেক কিছু, নদী ঝর্ণা সব কিছু। তো গাড়ি থেকে সব তোলা যাচ্ছিল না, বাট আমি যতটুকু পেরেছি আমি তোমাদের জন্যই এতটা ক্যাপচার করেছি। কেন করেছি, আমি তোমাদেরকে মিস করতে চাচ্ছিলাম না, যে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু আমি এভাবেই বানিয়েছি, তোমরা কিন্তু প্লিজ পুরোটা দেখো আর পাশে থেকো। আর ভালো লাগলে, ভালো যদি হয়, মনে হয় যে হ্যাঁ দিদি আমাদের জন্য একটু চেষ্টা করেছে, তাহলে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এটা দিয়ে আমরা কিন্তু এখন পুরোটা কিন্তু পাহাড়ে আছি, বাট তোমাদের হয়তো মনে হচ্ছে যে সমতলে আছি, বাট না, এটা কিন্তু পাহাড়ে উঠে গেছে অলরেডি। ধীরে 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 রাস্তাটা কিন্তু উঁচু হচ্ছে। যারা পাহাড়ে গেছো তারা অবশ্যই যেন, আর যারা যাওনি তারা একবার অবশ্যই এসে, অনুভূতিটাই কিন্তু আলাদা। ঈশ্বর কোথায় কোথায় কী দিলে কতটা ভালো লাগবে, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে বসিয়ে দিয়েছি। একটা মানুষকে যেমন কোথায় কীরকমভাবে রাখলে সুন্দর লাগবে, তেমনি কিন্তু পৃথিবীটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা সবাই মিলে খুব মজা করে গাড়ির ভিতরে নাচানাচি করতে করতে, খাবার তো সাথেই ছিল, তো টেনশন ছিল না। তো পাহাড়ের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে একটু চাষবাস হয়। ওই যে সাইডে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু মাঠের মতো, কিছু কিছু চাষবাস হচ্ছে, বাট সবটাই কিন্তু চা বাগান। তো এইভাবেই পুরোটা রাস্তা আমরা প্রচণ্ড মজা করে, হেসে, আনন্দ করে গেছি। দেখো এক পাহাড় থেকে আরেকটা পাহাড় কেমন দেখা যায়, দেখো কালারটা কত সুইট, যে কালারটা কখনোই হয়তো তৈরি করা যায় না, বা পছন্দ করে দোকান থেকে কিছু কেনাও যায় না, মানে যদি চাইও পছন্দ করে কিনতে, বাট এই কালারটা কিন্তু সাধারণত চোখে পড়ে না। তো পাহাড়ের কালারটাই আলাদা, পাহাড়ের অনুভূতিটাই আলাদা, পাহাড়ের গন্ধটা আলাদা, পাহাড়ের স্বাদ আলাদা। পাহাড়ে থাকতে গেলে যে কত সুন্দর লাগে, একমাত্র কিন্তু যারা একটু প্রকৃতিপ্রেমী হয় তারাই খুব ভালো করে জানে। তো আমার তো মনটা চাচ্ছিলো রান্নাবান্না আজকে ছেড়ে দিয়ে তোমাদের সাথে এইটাই গোটা শেয়ার করব। মিরিক ঢুকে গেছি, এবার অগত্যা বৃষ্টিও আমাদের ধরে ফেলেছে। তাও ভালো, এখানে নামতে হয়নি আমাদের, কারণ এটা মেন মিরিক না। তো এখান থেকে আরও কিছুটা যেতে হবে। তো বৃষ্টিটা এখানেই ধরেছিল, মিরিক পৌঁছতে পৌঁছতে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে।
তো তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে, দেখো কিন্তু স্কিপ করো না, তাহলে ঠকে যাবে, তাহলে কিন্তু বুঝতেই পারবে না কোথায় কোথায় কী আছে, কি দেখলাম। আর এই ভিডিওটাতে গোটাটা তো দেখা যায়, তোমাদের দেখাতে পারবো না, কেন কি অনেক বড় হয়ে যাবে না, তোমাদেরও তো ইচ্ছে করবে না পরে বসে বসে দেখতে দেখতে। তাই জন্য আমি এটাকে দুটো পার্টে দেবো। আজকে যেটা দিলাম সেটা শুধু এখান থেকে পৌঁছানো, আর বাকিটা ওখানে কি করলাম, কোন কোন মন্দিরে ঘুরলাম। বুদ্ধ মন্দির ছিল, আর বুদ্ধ মন্দির কেমন হয় তোমরা জানোই, তো সেই সমস্ত গোটাটা শেয়ার করব তোমাদের সাথে। আর এই ধারে ধারে কিন্তু এগুলো দোকান, কিন্তু দোকানের সাথে পেছনটাতে বাড়ি। পাহাড়ের মধ্যে যে কী করে বাড়ি করে থাকে আমার তো ভয়ই লাগে, কিন্তু এত সুন্দর বাড়িগুলো হয় না, কালারফুল, অনেক ধরনের কালার দিয়ে বাড়িগুলো তৈরি করা থাকে। একটাই ঘর, ছোট্ট ঘর, বাট এ পাশে এক রঙ ও পাশে এক রঙ, মানে ভ্যারাইটিস কালারের হয়। আর এদের জীবনযাত্রাও খুব সুন্দর। এই জায়গাটাতে না আমরা যখন যাচ্ছিলাম, একটা জায়গায় অনেকটা ডিপ ছিল, এতটা জল ছিল না, তো সব বাড়িগুলো যখন প্রচণ্ড পরিমাণে জল ছিটকে ছিটকে যাচ্ছিল, তো আমাদের গাড়িটাও যখন গেল তখন জল ছিটকে একেবারে জানালার কাঁচটা সব ভিজে গেল। তো এই যে মিরিকে আমরা ঢুকে যাচ্ছি, এখন বৃষ্টিও ধীরে ধীরে থেমে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে কিছু জায়গাতে তোমার একদম ফাঁকা, কোনো গাছ নেই, কোনো গাছ বলতে ধরো চা বাগানও নেই, এমনি লোকের বসতিও অনেক কম। এই জায়গাটা খুব হালকা, কিন্তু কী আছে কয়েকটা গাড়ি ঠিক করার গ্যারেজ ফ্যারেজ আছে এই সমস্ত। তো মিরিকের একটা জায়গায় আমরা নেমে একটু শুটিং করে নিলাম, এটা আমার ফেসবুকে শুটিংয়ের জন্য আমি নেমেছিলাম। তো সবাই একটুখানি দেখো, কী করা যাবে, ইউটিউবে তো দিতে পারছি না, তো এটা হচ্ছে ফেসবুকের জন্য একটু শুটিং করে নিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, অবশ্যই চারধারটাও দেখাবো, অতটা স্বার্থপর না যে আমাকেই শুধু দেখাবো, চারপাশে যা যা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা এরকমই ছিল, বাকিটা কিন্তু দ্বিতীয় পার্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, পুরো ভিডিওটা কিন্তু একটু দেখো।